Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. মোটু পাতলু ডাবের জলের বিজনেসে যদি জল না ঢেলে দিতে পারে তাহলে আমার নামও জন দা ডন না। নাম্বার 1 নাম্বার 2 শোনো আমি যে খালে আন্ডারস্ট্যান্ড। নাম্বার 1 ডাবটা ফেরত দিয়ে যাও। হ্যাঁ নাম্বার 1 মোটু ওকে ছেড়ো না। নাম্বার 2 দাঁড়াও আর ডাবটা ফেরত দিয়ে যাও। দাঁড়াও। নাম্বার 1 জয় হো পাতলু, শেষ পর্যন্ত আমরা আমাদের ডাবগুলো ফেরত পেয়ে গেছি। পাতলু, একই আমাদের সমস্ত ডাবগুলো কোথায় চলে গেল? এগুলো নিশ্চয়ই জনেরই বানানো চাল ছিল। আমাদের এখান থেকে সরিয়ে সমস্ত ডাব নিয়ে পালিয়ে গেছে ও। পাতলু, আমাদের বিজনেস তো শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল। আরে মোটু, মন খারাপ করো না, এই বিজনেস আমাদের দ্বারা হবে না। চলো আমরা অন্য কিছু করি, চলো। আসুন আসুন, টাটকা মিষ্টি তরমুজ খান। যদি তরমুজ মিষ্টি না হয় তাহলে ফেলে দিন আর টাকাও দেবেন না। ওই দেখো, জন আমাদের লুট করে তরমুজ বিক্রি করছে। পাতলু, তুমি চাট খাও, আমি এক্ষুনি আসছি। নাম্বার 1, ওই দেখো মোটু এদিকেই আসছে। নকল সোনার ওই তরমুজটা রেডি করো। ঢুকে দাও। ঠিক আছে। জন, আরে জন, তরমুজের কত দাম? যত দামেরই হোক আমি তোমাকে বিক্রি করতে চাই না। আরে বিক্রি করবে না বললেই কি আর হলো? আমি তোমার কাস্টমার গো, কাস্টমার। তুমি আমাকে না বলতে পারো না? ও ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। একটা তরমুজের দাম 20 টাকা। এবারে সব কটা তরমুজ টেস্ট করব আর বলবো যে পানসে আর ফেলে দেব। হাউ ইন্টেলিজেন্ট মোটু। দাও তাহলে একটা তরমুজ দাও, যদি ভালো টেস্ট না হয় তাহলে আমি ফেলে দেব আর তোমাকে তার জায়গায় আর একটা তরমুজ দিতে হবে কিন্তু আমাকে, ওকে? আমার সব কটা তরমুজ মধুর মতো মিষ্টি, আমি গ্যারান্টি দিচ্ছি। নাম্বার 1, মোটুকে তরমুজ খাওয়াও। দাও। কি সোনার চেন? বস বস, আমি শুনেছি তরমুজের একটা নতুন ধরন মার্কেট এসেছে, যা থেকে সোনার চেন, সোনার আংটি বেরোচ্ছে। বস, এমনটা হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন হতে পারে না, কেন হতে পারে না? আজকের দিনে সবকিছুই হতে পারে। পাশের দোকানের মালিকের কাছে ওই ধরনের তরমুজ ছিল। ওই দোকানদার সোনার চেন বিক্রি করে এক রাতেই লাখপতি হয়ে গেছে। কি ভালোই না হতো যদি আমাদের কাছে ওই ধরনের তরমুজ থাকতো, তাহলে আমরাও বড় লোক হয়ে যেতাম। সে যাই হোক, এগুলো তো ভাগ্যের ব্যাপার। মোটো, তুমি বলো তরমুজটা মিষ্টি কিনা? অতটাও ভালো লাগলো না আমার, আর একটা তরমুজ খাওয়াও।
এ কি আবার একটা সোনার চেন? মনে হচ্ছে জনের তরমুজের লটটাতে ওই বিশেষ ধরনের তরমুজ আছে। আমি যদি এই সমস্ত তরমুজ কিনে নিই তাহলে এক রাতেই বড় লোক হয়ে যাব। তরমুজটা তো ভালো, কিন্তু একটা কথা বলো, সব কটা তরমুজ কত দামে বিক্রি করবে? হ্যাঁ, সব কটা তরমুজ কিনে তুমি কি করবে? তরমুজ খাও আর এখান থেকে কেটে পড়ো। হ্যাঁ? শোন, ভেবে দেখো, খুব ভালো ডিল হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, সব কটা তরমুজের জন্য 5,000 টাকা নেব। আরে জন, 5,000? কিন্তু কোন হিসেবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। এত ভালো তরমুজের জন্য তো 5,000 দিয়ে দেবো। এই নাও টাকা। ঠিক আছে, এই পুরো স্টলটা এখন তোমার। এখন থেকে তুমি তরমুজওয়ালা আর আমরা বাড়ি চললাম। পাতলু, চাট ছাড়ো আর তাড়াতাড়ি এইদিকে এসো। মোটু, কি হলো? কি হয়ে গেল? এই দেখো, তরমুজের ভেতর থেকে সোনার চেন পেয়েছি। তরমুজের ভেতর থেকে সোনার চেন? কথাটা ঠিক হজম হলো না। এটা কি করে হতে পারে? এটা নিশ্চয়ই জনের কোনো চাল। হতে পারে, কিন্তু আমার সামনেই তরমুজের ভেতর থেকে চেন বেরিয়েছিল। সেই জন্যই তো আমি সব তরমুজ 5,000 টাকায় কিনে নিয়েছি। আমি এক্ষুনি তোমায় দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। চেন বেরোয়নি। মোটু, এই চেনটা নকল। দেখো, পালিশ উঠে গেছে। জন তোমাকে আবার টুপি পরিয়ে দিয়েছে। আমি ওই জনকে ছাড়বো না, ও আবার আমাকে বোকা বানিয়েছে। জন! আরে তুমি ওর কথায় ফেসেই বা যাও কেন? এবার বাড়ি চলো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু করো। আমার কাছে একটা আইডিয়া আছে। বাড়ি চলো, আমাদের নিজেদের বন্ধুদের সাহায্য নিতে হবে। ও আমার বন্ধু, এই স্ট্যাচুটা হলো 100 বছরের পুরনো ইজিপ্টের পিরামিডের টাইমের। কিন্তু এদের কাছে কি করে চলে এলো বন্ধু? এগুলোর দাম তো কোটি কোটি টাকা হয়। ও আল্লাহ! এরকম ব্যাপার যখন, তখন আমরা এক্ষুনি টাকা নিয়ে আসছি আর স্ট্যাচু গুলোকে কিনে নিয়ে চলে যাব। এদের কিছু বলবো না। ও শুনুন মহাশয়, আমাদের এই সব কটা স্ট্যাচু পছন্দ হয়েছে। আমরা এই সব কটা স্ট্যাচু কিনতে চাই। কাউকে বিক্রি করবি না বন্ধু। আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আমি বাস এই গেলাম আর এই এলাম। ওয়াল্লাহ! কিন্তু শেখ সাহেব, আগে দামটা তো ঠিক করে নিন। আরে টাকার কোনো টেনশন নেই বন্ধু, কোনো টেনশন নেই। তুমি যা দাম বলবে আমি সেই দামটাই দিতে রাজি আছি। ও ওয়াল্লাহ! কোটি টাকার স্ট্যাচু! আমি যদি এগুলোকে কিনে নিই তাহলে বিশাল কোটিপতি হয়ে যাব। মোটু, এই সব কটা স্ট্যাচু আমি কিনতে চাই। কিন্তু আমি বিক্রি করতে চাই না, কারণ এই মাত্র অন্য একটা পার্টির সাথে ডিল হয়ে গেছে। আমি এর জন্য প্রচুর প্রচুর টাকা দিতে রাজি আছি। আরে, প্রচুর টাকা তো অন্য পার্টিও দিতে রাজি আছে। এবার তুমি যদি স্ট্যাচুর সমান ওজনের টাকা দিতে রাজি থাকো তাহলে আমাদের বলো। হ্যাঁ হ্যাঁ, তৈরি আছে তৈরি আছে। গাছের উপরে আছে, গর্তের ভেতরে আছে। আমি পুরো টাকা বের করে নিয়েছি, সব টাকা এর মধ্যে আছে। কেউ দেখছে না, বের করে নিয়েছি সব টাকা, সব বের করে নিয়েছি। জন, এখনো ওজন সমান সমান হয়নি। সোনার, এবার তো স্ট্যাচুটা আমার হলো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার তো এই স্ট্যাচুটার ওপর তোমার শুধুমাত্র তোমার অধিকার, আর এই টাকাগুলোর ওপর আমার। এবার তো স্ট্যাচুটা আমার হলো। আর তুমি আমার হলে। একে এই স্ট্যাচুটা কথা বলে। ওই আমার স্ট্যাচু কত বলে, চুরি সব মাল আর তুমি ধরা পড়ে গেছো, কারণ চিংগামের হাত থেকে বাঁচা ইম্পসিবল, বলেছিলাম না ইম্পসিবল। এটা চিটিং, এটা চিটিং হলো। কেমন লাগলো জন? শেখরা টুকটুক আর কামারের এক ঘা। কিন্তু পাতলু, এখানে তো শেকড়া আর কামার কাউকেই দেখতে পাচ্ছি না আমি। আরে মোটু, এটা একটা প্রবাদ। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.